হ্যালো গাইস, আমি অহন, আমি রিপর্ণা। সো আমরা দুজনে এখন ব্যাচেলার, হ্যাঁ রিলেশনে আছি বাট ব্যাচেলার, বাট আফটার 5 days উইল বি ম্যারিড। সো আমরা 6 বছরের সম্পর্ক অতিক্রম করে এবার বিবাহ জীবনে ঢুকবো। সো সেজন্য আমরা নিজেদের মধ্যে কিছু কথোপকথন করবো যে আমরা কেমন আছি, বিয়ে পরে কেমন থাকবো, কিছু চেঞ্জ হবে কি হবে না। সো লেটস সি। সো কেমন আছিস? খুবই ভালো। খুবই ভালো। ওকে, আমাদের তো 6 বছরের সম্পর্ক। তো 6 বছরে এমন কিছু আছে যেটাতে তোর আমার মানে তোর অপছন্দের আমার প্রতি, এমন কিছু 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 জিনিস যেটা আমার চেঞ্জ করা একটাই জিনিস, খুব নোংরা, যেটা আই থিঙ্ক সব ছেলেরাই হয়, শুধু একাই না। একদিন অন্তত স্নান করাটা যদি নোংরামো হয় দেন এটাকে নোংরামো বলা উচিত নয়। আই থিঙ্ক সব ছেলেরা আমার সাথে এগ্রি করবে। ওকে ভাই, দেন বাট আদারওয়াইজ আমার আর কোনো কমপ্লেন নেই এখানে। ওকে, 6 বছরের প্রোডাক্ট রিভিউ প্রোডাক্ট 5 স্টার। বিয়ের আগে থেকে ভাই প্রোডাক্ট হয়ে গেছে। যারা যারা আমার সাথে বিয়ে করতে চলেছে একটু সাবধানে দেখো। হ্যাঁ, এখন প্রোডাক্ট পরে কিন্তু এক্সপায়ার্ড। প্রোডাক্টের কোনো ওকে ফাইন। সো আমার ব্যাপারে এমন কিছু যেটা তোর খুব পছন্দ হয়েছে 6 বছরে, যেটা হ্যাঁ আরো কন্টিনিউ করতে পারবি আমার সঙ্গে, এই নিয়ে এইটাই তোর মেন কারণ থাকবে। ওকে ভালোবাসার কারণ একটা নয়, অনেকগুলো আছে। যেমন হচ্ছে ওর মতো ছেলে, সত্যি কথা বলতে এখনকার দিনে আমি জানি না, বাট আমার পার্সপেক্টিভে আমি পাবো না। সেই ব্যাপার, আমার তো লেনোটা হচ্ছে আস্তে আস্তে। ওকে ফাইন। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে ওর মতো কেয়ারিং, ওর মতো ভালোবাসতে আমি জানি না কেউ পারবে কিনা। আমার বাবা মা আমাকে ঠিক যেমন করে আগলে রাখে, যেমন করে ভালোবাসে, এও ঠিক সেরকম ভাবেই আমাকে আগলে রাখে। আর একটু ছেলে মানুষ, যেটা আমার বেশি পছন্দের, বেশি ম্যাচিউর এখনকার দিনে আমার মনে হয় না। না না, আমি কিন্তু বাইরে যথেষ্ট ম্যাচিউর। আমি বাইরে ম্যাচিউর, বাট আমার কাছে ওকে ও খুবই ছেলে মানুষ। ওর বয়সটা এটা লাগেই না, ও পুরো 10 বছরের বাচ্চার মতো কাজকর্ম, ওর সমস্ত কিছু। সো এটাই যেন কন্টিনিউ করে, এরকমই যেন থাকে। বিয়ের 6 বছর, মানে বিয়ের আগে 6 বছর আমরা কাটিয়েছি, কোন রকম চেঞ্জেস আমি ওর মধ্যে পাইনি, ফার্স্ট ডে টু লাস্ট ডেট। বাট বিয়ের পরেও যেন সেম থাকে, আমি এটাই চাই। থাকবে তো? থাকতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, সি মিস সামথিং আছে, সেটা তো বলছিস। আমার ভালোবাসার প্রতি আর একটা কারণ তো তোর আছে, তোর কিউট ফেস। রাইট? সামথিং যেটা ছাড়া তো কোনোদিন চলবে না, একটা দিনও এগোবে না। রান্না। ওকে, ভেরি ভেরি গুড কুক। ওকে, থ্যাংক ইউ। এবার তোর কোনো কোয়েশ্চেন আমার প্রতি? হ্যাঁ, আমার কোয়েশ্চেনে সেম সেম কোয়েশ্চেনে ধর তোকে জিজ্ঞাসা করলাম, আমার কি কি গুণ না, কি কি জিনিস তোর খুব ভালো লাগে, কি কি বিহেভিয়ার তোর খুব ভালো লাগে, আর কি কি জিনিস খারাপ লাগে, যেটা তুই চাস যে আমি বিয়ের পরে চেঞ্জ করি। ওকে, ভালো লাগে বলতে গেলে আমি সবকিছু ধরতে গেলে সবটাই ভালো লাগে। আমি কোনো কিছু হ্যাঁ না রিপিট করছি না। দেখ, তুই রান্না জানতিস না, শিখেছিস, আমার জন্য শিখেছিস, আর আমি আজকে এত ভালো ভালো খাবার খেতে পাই বিকজ অফ ইউ। সো তোর আমার জন্য সবকিছুকে চেঞ্জ করে নেওয়াটা আমার খুব ভালো লাগে। আমাকে মানিয়ে নেওয়া সব থেকে কঠিন কাজ ছিল তোর জন্য ইনিশিয়ালি, যেটা তুই করেছিস, সেটার জন্য আমি খুব অ্যাপ্রিসিয়েবল। বাইরে আমাদের আই থিঙ্ক তুই তো গাড়ি এবার বন্ধ করা উচিত। ওটা সম্ভব নয় ভাই। শোন, বন্ধুত্বটা সমান থাক, ঠিক আছে? বন্ধুত্বটা সবারই আগে, বিয়েটা একটা জাস্ট মানে হেতু। খুব ভালো বন্ধু। আর এটা আমি বলতে ভুলে গেছিলাম, মেন থিং, যে আমাদের এই বন্ধুত্বটাকে যেন কন্টিনিউ করতে পারি। বিকজ সম্পর্কে স্বামী স্ত্রী, অবশ্যই আমরা স্বামী স্ত্রী বাট হব, বাট স্টিল এই বন্ধুত্বটা যদি না থাকে, সম্পর্ক আমার মনে হয় না লং লাস্টিং করে। না, বন্ধুত্বটাই সব। আসলে যদি তুমি সবকিছু শেয়ারই না করতে পারো, অনেকে কি বলে যে ঘরের ব্যাপারটাতে সব বউয়ের সঙ্গে সবকিছু শেয়ার করা যায় না বলে বাইরে কারোর সাথে শেয়ার করতে হয়, কোন বন্ধুর সঙ্গে শেয়ার করতে হয়। আমি মনে করি না যে এটু যে তুমি ওর সঙ্গে শেয়ার করো, তাকে শেয়ার করতে দাও, যেমন সব থেকে ভালো রিলেশন আমার মনে হয় অ্যাটলিস্ট বিয়ের আগে। বিয়ের পরে কি হবে, রিভিউটা আমি 5 বছর পরে যখন আমার লাইফে আসবো তখন দেবো। ওকে ফাইন। সো আমি যে কোশ্চেনে ছিলাম, তো তোর কি কি ভালো লাগে? ওকে, তোর হাসি ভালো লাগে, থ্যাংক ইউ। তোর ফেস ভালো লাগে, থ্যাংক ইউ। তোর চুল ভালো লাগে, যেটা নেই বাট স্টিল ভালো লাগে। ওকে, আমি হয়তো অন্ধ, আপনারা হয়তো নয়, দেখে নিন, যাই হোক। তো ওকে, আমার তোর চুল ভালো লাগে, তোর ম্যাচুরিটি ভালো লাগে, সব জায়গায়
অ্যাজ এ গার্জিয়ান অনেকটা কেয়ার পাই, সেটা খুব ভালো লাগে। যে জায়গাটাই সঠিকভাবে আমি হয়তো অনেক সময় ভুল পথে যাই, সেখান থেকে তুই আমাকে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসিস, সেটা খুব ভালো লাগে। যেটা তুই ঝগড়া করিস না, তুই মানে অনবুঝা মতো কথা বলিস না, সেটা আমার খুব ভালো লাগে। অ্যাটলিস্ট আমি সাপোর্টটা পাই, আমি ভুল করে ঠিক করি, তুই আমাকে বলিস যেটা ভুল এটা ঠিক, তুই ওটার জন্য কখনো আমাকে ঠকিস না, ঠকে কথা বলিস না, এটা খুব ভালো লাগে। 2 নাম্বার, এতটা 1 নম্বর ছিল না এটা ভালো লাগা ছিল, কি কি ভালো লাগে না সেজন্য 2 নাম্বারে। লাগে না। কোশ্চেন দুটো করেছিস, 5 নাম্বারে ছিল প্রথমটা, 4.5 আই থিঙ্ক পাবো। সেকেন্ডটা 5 নাম্বার যায় না, সেকেন্ডটা অ্যাটলিস্ট 2 নাম্বার বা 1 নাম্বার জানতে ছিল। কি কি ভালো লাগে না, ওকে। কোনো সময় বড্ড শর্ট টেম্পার্ড হয়ে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। ছোট ছোট কথাই শর্ট টেম্পার্ড নয়, শর্ট টেম্পার্ড হয়ে নিজে ক্ষতি করিস। আজ পর্যন্ত আই থিঙ্ক 6 বছর আমার 2টো ফোন ভেঙে দিয়েছে, সো ওইটা বন্ধ করতে হবে। ওকে ফাইন। 2, সব বিষয় হ্যাঁ বলাটা বন্ধ করতে হবে। সব বিষয় হ্যাঁ বলো না, সেটাতে আমি বেশি বিগড়ে যাবো, বলবো না। ফাইন। আচ্ছা, আর কিছু খারাপ লাগে না, সবটাই ঠিক আছে। বিয়ে অব্দি তো এখন সব চিল। হ্যাঁ, বিয়ের পরে কি হয়, আসবে উইকলি লাইভ করবো, তখন দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, সো নাও মাই টার্ন। ওকে, সো বিয়ের পর তোর আমার সঙ্গে ব্যাঙ্গালোরে এসে তো ফার্স্ট কি ইচ্ছে, মানে কোথাও যাওয়ার ইচ্ছে, কোথাও খাওয়ার ইচ্ছে, কোথাও কিছু ঘুরতে যাওয়ার ইচ্ছে, বাট হোয়াট ইউ নিড আফটার কামিং টু ব্যাঙ্গালোর? বিয়ের পরে কি করতে চাস? বিয়ের পরে ঘরটাকে ভালো করে গোছাতে চাই, বিকজ আমি ঘর গোছাতে খুবই ভালোবাসি। হ্যাঁ, মানে বিয়ের পরে ঘরটাকে আরেকটু ভালো করে গোছাতে চাই। যেটা এখন আছে অবশ্যই সেটা ভালো, বাট আরেকটু ভালো করে গোছাতে চাই। আর 2 নম্বর হচ্ছে, বিয়ের পরে আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, যেটা হচ্ছে কেদারনাথ। হ্যাঁ, সেটার জন্য আমাদের অফিসে ছুটি দেওয়া দরকার। আর হানিমুন, বিয়ের জন্য 7 দিন ছুটি পেয়েছি, হয়ে যাবে, পরে যাবো। ওকে, ওটা আমার একটা ইচ্ছা আছে, কেদারনাথ। আপাতত এইটুকুই, বাকিটা তো সময়ের সঙ্গে সবই হবে, দেখা যাক। আচ্ছা, তোর কি ইচ্ছা? আই থিঙ্ক তো সেম ইচ্ছা। না, ঘর সাজানোটা না, বিকজ ওটা তো সব থেকে বেশি ঘর উল্টোটা আর কি, মানে ঘর নোংরা করে সাজানো। সেকেন্ডটা আই থিঙ্ক আমার সাথে একমত। আই থিঙ্ক কেদারনাথ ঘুরতে যাওয়াটা আমারও ইচ্ছে, বাট সবটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কারণ কর্পোরেট লাইফে অলওয়েজ ছুটি পাওয়া যায় না, সিক লিভ নিয়ে ঘুরতে যেতে হবে, লেটস সি। তো আমার ব্যাঙ্গালোর আসার পর প্রথম যেটা ইচ্ছে, সেটা হচ্ছে কোনো ইচ্ছে নাই, ও যা ইচ্ছে সেগুলো অত ভাবতে পারছে না। ওকে, বিকজ আমি কোনোদিন আলাদা করে ভাবিনি, যেটা বলে সেটাই করি, আমি যেটা বলে ওটাই করে। ও সব ভাবো, অত টাইম নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, 5 তারিখে আমাদের বিয়ে, তুই কেমন এক্সাইটেড? এই কোশ্চেনটা না অনেকক্ষণ থেকে জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল আমার। আমি এক্সাইটেড শুধু আজ থেকে নয়, আমি এক্সাইটেড আই থিঙ্ক 1 বছর আগে থেকে। আমার প্রতিদিন রাত্রে আমি সেম জিনিসই ভাবি শোয়ার আগে, যে বিয়ের দিন আমি কি করব, বিয়ের দিন মানে কি কি হবে, বিশেষ করে আমার সিঁদুরদান, সেটা কেমন হবে, সেই মোমেন্টটা কেমন হবে। আমি খুবই এক্সাইটেড, মানে আমি কথায় প্রকাশ করতে পারবো না আমি কতটা। 1 বছর থেকে দিনটা, মানে আমাদের 1 বছর আগে সব দিন ফিক্স হয়, সো 1 বছর থেকেই আমি যতটা এক্সাইটেড। এখন তো 7 দিন বাকি, মানে এখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা এক্সাইটেড। 7 দিন না 5 দিন বাকি? সরি, 5 দিন বাকি। এক্সাইটমেন্টটা দিনটাই ভুলে যাচ্ছে। এক্সকিউজ মি, 7 দিন বাকি না, 5 দিন বাকি। আই এম রাইট, 5 দিনই বাকি। 7 দিন বাকি। কি করে হয়? আজকে হচ্ছে 30th, so 1 2 3 4 5 দিন না। Let's think about that. 5 দিন না, 6 দিন। আজকে দিনটা ধরলে 6 দিন হয়, 7 দিন না। ওকে, আচ্ছা, বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট চলে গেল। তোর কি, তুই কতটা এক্সাইটেড? আমি কতটা আই এক্সাইটেড? থিঙ্ক ছেলেরা তো এক্সাইটেড হয় না। এটা মেয়েদের ভুল ধারণা যে ছেলেরা এক্সাইটেড হয় না। আমি বলবো, হ্যাঁ, when it is my turn, আমি বলবো ওকে, ছেলেরা প্রচন্ড এক্সাইটেড হয়, হ্যাঁ, বাট তারা হয়তো দেখাতে পারে না, বা হয়তো সেরকম ফুটে ওঠে না মুখের মধ্যে।
বাট চাই না। ওকে, অনুব্রত মন্ডলের ভাই। ওকে ফাইন। সো এখানে নামটা নেওয়া উচিত হলো না আমার, বিকজ অসুবিধা হবে। ঠিক আছে, যাই হোক। তো কি ছিলাম, হ্যাঁ, অতটা এক্সাইটেড আমি, কতটা এক্সাইটেড সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ এটা আমার হয়তো মানে কতদিনের ইচ্ছে। যেদিন থেকে ওর সঙ্গে আমি সম্পর্কে আসি, সেদিনকে আমি বাড়িতে বলি যে আমি ওর খুব পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। সেদিনকে আমার একটা প্রথম দিনই এইটাই ডিসিশন ছিল, যেটা আমি মা বাবাকে জানাই। অ্যান্ড বাবা মাও সেদিনকে মেনে নেয় যে হ্যাঁ ঠিক আছে। তারা একবারও জিজ্ঞাসা করেনি যে কেন আমি দেখছি, আমি ডিসিশন নেবো, কোনোদিন আমাকে বলেনি। সো প্রত্যেকটা ডিসিশন নেওয়ার পরে সেদিন থেকে আমি এক্সাইটেড আমাদের বিয়েটা কবে হচ্ছে। তো আমি প্রচন্ড এক্সাইটেড, বিকজ আমার বাড়ির, আমাদের জেনারেশনের, আমার পিসির মেয়ের বিয়ে জাস্ট 2024 এর 23 ডিসেম্বর 15 হয়েছে, আমার 25 ডিসেম্বর 5 হবে। তো সব থেকে বড় ছেলের বিয়ে, এতটা এক্সাইটেড আমি, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, যে বলে পর্যন্ত আমরা পারবো না। সবাই থাকে, প্রত্যেকটা বাড়িতে যাদের বিয়ে তারা সবাই এক্সাইটেড থাকে। সো প্রচন্ড আমি এক্সাইটেড। আর ও একটা জিনিস ভুল বললো, যেটা হচ্ছে ও বললো যে এক্সাইটেড ও জাস্ট 1 বছর আগে থেকে সবকিছু শুরু হয়েছে। আমি আপনাকে কিছুটা ফটো শেয়ার করব, যেটা ছোটবেলায় সিঁদুর পরে বসে থাকতো। সো ছোট থেকে বিয়ে পাগল, এট দ্য এন্ড 2025 তো হচ্ছে বিয়ে। সো চিল, এনজয়। ওকে, আশীর্বাদ করবেন আমাদেরকে, যেন যাবে ভালো থাকি, হাসি খুশি থাকি, সারা জীবন যেন একসঙ্গে থাকি। হয়তো আবারও আসবো, আবারও ভিডিও নিয়ে আসবো, আমরা মজা করবো, গল্প করবো। তো আজকের জন্য টাটা।